এক্সকিউজ মি, আপনি আকাশের ওয়াইফ তো? হ্যাঁ স্যার, আমি ওর স্ত্রী। আচ্ছা, আকাশ কোথায়? ও তো টিফিন করতে গেল, ওর আসতে একটু দেরি হবে। আপনি কে? আমি ওর ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু? আমাদের সাথে কেন মজা করছেন স্যার? কোথায় আপনারা আর কোথায় আমরা? আর আপনি ওর বন্ধু কি করে হতে পারেন স্যার? আরে তেমন কিছু না। কি যেন আপনি বললেন? ও টিফিন করতে গেছে? তাহলে তো ওর আসতে অনেক দেরি হবে, তাই না? হ্যাঁ স্যার, ওর আসতে একটু দেরি হবে। আপনার যদি কোনো দরকার থাকে আপনি আমাকে বলুন, আমি ওকে বলে দেব। হ্যাঁ, দরকার তো ছিল। আপনি এক কাজ করুন, আপনি এটা ধরুন। কিন্তু স্যার। ধরুন। পূজা, আকাশ আসলে ওকে এই গিফটটা আর এই টাকাটা দেবেন। ধরুন। না না স্যার, এটা আপনি কি করছেন? এতগুলো টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? আকাশ যদি এসে আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি ওকে কি জবাব দেব? আপনি কোনো চিন্তা করবেন না, আকাশ আসলে এই গিফটটা আর এই টাকাগুলো আকাশকে দিয়ে দেবেন, ও আমাকে ঠিক চিনতে পারবে। আসলে কি বলুন তো, আমি ওয়েট করতাম, কিন্তু আমার একটা আর্জেন্ট কাজ আছে, সে কারণে আমি ওয়েট করতে পারবো না। কিন্তু স্যার। কোনো কিন্তু না, নিন ধরুন। আমরা আসলাম। স্যার, বলছি আপনার নামটা অন্তত বলে যান। না, নাম আমি বলতে পারবো না। আমি এটা দেখতে চাই যে আমার ছোটবেলার বন্ধু আমাকে চেনে কিনা। আর হ্যাঁ, ও যদি আমাকে চিনতে পারে তাহলে আপনি এই কার্ডটা ওকে দিয়ে দেবেন আর বলবেন আমি ওর সাথে দেখা করতে চাই। ঠিক আছে স্যার। আসলাম, চলো। মেঘা, এই গিফট তোমায় কে দিয়েছে? ওই একজন স্যার এসেছিলেন, উনি এই গিফটটা দিয়ে গেলেন। কি বললে তুমি? তুমি একটা বাইরের লোকের কাছ থেকে গিফট নিয়েছো? তোমার লজ্জা করে না? আর আমি কিছুক্ষণের জন্য টিফিন খেতে গেছি, তার মধ্যে তুমি এসব কাণ্ড ঘটিয়ে ফেলেছো। তুমি সত্যি করে বলো তো, তোমার অন্য কারোর সাথে সম্পর্ক চলছে, তাই না? না না আকাশ, তুমি ভুল বুঝছো, অমন কিছু না। আসলে একজন ম্যাডাম আর একজন স্যার এসেছিলেন, ওনারা এই গিফটটা দিয়ে গেছেন। ও, সাথে এই টাকাগুলোও দিয়ে গেছেন। এতগুলো টাকা? একটা বাইরের লোক এসে এতগুলো টাকা দিয়ে গেল আর তুমি সেটা যাচাই না করে নিয়ে নিলে? আমি ওনাদের অনেকবার বারণ করেছিলাম যে এই টাকাগুলো আমি নিতে পারবো না, তুমি দেখলে খুব রাগারাগি করবে। তুমি বিশ্বাস করো, উনি আমাকে জোর করে টাকাগুলো দিয়ে গেলেন। আর উনি বলছিলেন যে উনি তোমার ছোটবেলার বন্ধু হন। ছোটবেলার বন্ধু? আচ্ছা, নামটা কি বলেছে? নাম তো আমাকে বলেননি, উনি আমাকে শুধু এটা বললেন যে এইগুলো যদি আমি তোমাকে দেই তাহলে তুমি ওনাকে ঠিক চিনতে পারবে। ছোটবেলার বন্ধু, গিফট, টাকা। আচ্ছা মনোজ, তার মানে মনোজ এসেছিল? ও আমার অনেক ছোটবেলাকার বন্ধু। তুমি ওকে দাঁড়াতে কেন বললে না? আজ 10 বছর পর ওর সাথে আমার দেখা করার সুযোগ হয়েছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। কি জানি আবার ওর সাথে কবে দেখা হবে। আমি ওনাকে বলেছিলাম দাঁড়ানোর কথা, কিন্তু উনি বললেন ওনার কিছু দরকারি কাজ আছে, তাই চলে গেলেন। ও, আর সাথে উনি এই কার্ডটাও দিয়েছেন আর তোমাকে এই গিফটটাও দিতে বলেছেন। মনোজ? এটা তো মনোজের কার্ড। শোনো, আমি মনোজের সাথে দেখা করতে যাব। আর শোনো, মহাজন এলে বলো আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আমি বাড়ি চলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। এটাই তো মনে হয় মনোজের বাড়ি। এই দাঁড়াও দাঁড়াও, কে তুমি আর এখানে কি চাই? আসলে আমি মনোজের সাথে দেখা করতে এসেছি। কি? মনোজ? মনোজ স্যার বলো, উনি একজন হাইফাই মানুষ, তোমার সাথে দেখা করবে না, যাও এখান থেকে। আসলে মনোজ আমার ছোটবেলাকার বন্ধু, আমি ওর সাথে একটু দেখা করেই চলে যাব। কি? মনোজ স্যার তোমার ছোটবেলাকার বন্ধু? তোমার অবস্থাটা দেখেছো? কোথায় তুমি আর কোথায় মনোজ স্যার? তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ও আমার কাজের জায়গায় গিয়ে আমার বউকে এই কার্ডটা দিয়েছিল আর বলেছিল যেন আমি ওর সাথে দেখা করি। আচ্ছা, তুমি কি ভাবছো এদিক ওদিক থেকে ওই কার্ড নিয়ে আসবা আর আমি তোমাকে ভেতর ঢুকতে দেবো? দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, কিন্তু এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দাদা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার সাথে ওর প্রায় 10 বছর ধরে দেখা হয় না, প্লিজ একবার ওর সাথে একটু দেখা করতে দিন। আমি একবার দেখা করেই চলে যাব। আরে আকাশ, কিরে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, তুই আমার কাজের ওখানে গিয়েছিলি না? আর ওখানে গিয়ে আমার বউয়ের হাতে কার্ড আর গিফটের প্যাকেটটা দিয়ে এসেছিলি। ও আমাকে বলল। আমার তো সত্যি বিশ্বাস হচ্ছে না যে তুই আজও আমাকে মনে রেখেছিস।
তোকে কি করে ভুলি বল? তুই তো আমার সেই ছোট্টবেলার বন্ধু। আর বন্ধুকে কেউ কখনো ভোলে? স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ওর মতো মানুষ আপনার বন্ধু কি করে হতে পারে? বলছি, ও আমার সেই সময়কার বন্ধু যখন আমি বিজনেস স্টার্টও করিনি। আমি আমার ফ্যামিলির সবার কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তখন ও আমাকে 1 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিল। আর আজকে আমি যা কিছু অ্যাচিভ করতে পেরেছি, সব কিছুর পেছনে ওর অবদান আছে। না রে মনোজ, আমি আর কি করলাম তোর জন্য? আমি তো শুধু বন্ধুত্বটুকু পালন করেছি। আমার তোর ওপর বিশ্বাস ছিল তুই জীবনে অনেক বড় মানুষ হবি। আর আমি সত্যি ভাবতে পারিনি যে তোর সাথে আমার আবার দেখা হবে। এরকম অনেক মানুষ আছে যারা বড়লোক হয়ে যাওয়ার পর আমাদের মতো গরিব মানুষদেরকে ভুলে যায়, কিন্তু তুই আজও আমাকে মনে রেখেছিস। আরে পাগল, যে সময় তোর কাছে কিছুই ছিল না, তুই সেই সময় আমাকে 1 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিলি। আর বলছিস তুই গরিব? তুই আমার থেকেও বেশি বড় লোক, বুঝলি? চল এবার ভেতরে চল।